150 টাকা মাইনেতে বাসন ধুতেন। আজ 72টা রেস্টুরেন্টের মালিক প্রেম গণপতি। প্রেম গণপতি বান্দা স্টেশনে আটকা পড়েছিলেন যখন তার সাথে থাকা ব্যক্তিটি তাকে ছেড়ে পালিয়ে যায়। প্রেমের কোনো স্থানীয় পরিচিতি ও ভাষা জ্ঞান ছিল না। প্রেম ফিরে যেতে অস্বীকার করে এবং মুম্বাইতে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং একটি রেস্তোরাঁয় বাসন পরিষ্কার করা শুরু করে। তিনি তার মালিকের কাছে আবেদন করেছিলেন তিনি 10ম শ্রেণী পাশ হওয়ায় তাকে ওয়েটার হতে দিন। মালিক প্রত্যাখ্যান করেছিলেন আঞ্চলিক রাজনীতির কারণে এবং প্রেম তার সময় বিট করে যতক্ষণ না আশেপাশে একটি ডোসা রেস্তোরাঁ খোলা হয় এবং তাকে একটি ডিশওয়ালার থেকে চা ছেলের কাছে চাকরির প্রস্তাব দেয়। প্রেম তার চমৎকার গ্রাহক সেবা উদ্যোগ এবং সম্পর্কের কারণে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন এবং রুপির ব্যবসা নিয়ে আসেন। দৈনিক হাজার, যা অন্যান্য চা ছেলেদের তুলনায় প্রায় 3 গুণ ছিল। জীবন ভালো ছিল। একজন গ্রাহক তাকে একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি মুম্বাইয়ের ভাসিতে চায়ের দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। তিনি প্রেমকে তার 50-50 অংশীদার হতে চেয়েছিলেন, যেখানে মালিক টাকা বিনিয়োগ করবে এবং প্রেম দোকান চালাবে। দোকান মালিকের লাভই হবে এবং জমজমাট ব্যবসা শুরু করবে। প্রেম বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এবং তিনি কখনো পরাজিত হতে যাচ্ছেন না। চাচার ও ভাইয়ের কাছ থেকে সামান্য ঋণ নিয়ে নিজের চায়ের দোকান খুললেন। দুর্ভাগ্যক্রমে আশেপাশের বাসিন্দারা আপত্তি তোলে। তারপর তিনি একটি হাতের গাড়ি শুরু করেছিলেন, কিন্তু তাতেও কাজ হয়নি। তিনি একটি জায়গা খুঁজে পেয়েছেন এবং একটি দক্ষিণ ভারতীয় স্টল স্থাপন করেছেন। তিনি ধোসা এবং ইডলি সম্পর্কে কিছু জানতেন না, কিন্তু পর্যবেক্ষণ, পরীক্ষা এবং ত্রুটি দ্বারা শিখেছিলেন। ধোসা স্টলটি 1992 থেকে 1997 সাল পর্যন্ত 5 বছরে একটি বিশাল হিট এবং উন্নতি লাভ করেছিল। কিন্তু মুম্বাইতে প্রচলিত সর্বব্যাপী খাবারের প্রতিযোগিতা সত্ত্বেও কেন ছোট ধোসার স্টলটি এত সফল ছিল? প্রেমের মতে এটি ছিল তার স্বাস্থ্যবিধি, ওয়েটারদের সঠিক উপস্থিতি এবং তাজা উপাদান, যা একটি পার্থক্য হিসেবে দাঁড়িয়েছিল। নিঃশব্দে প্রেম এটি থেকে কিছু শিক্ষা উপলব্ধি করেছিল। তিনি তার ধোসায় চীনা খাবার তৈরির সেই শিক্ষাগুলি প্রয়োগ করেছিলেন, যা খুব ভালো কাজ করেছিল। তিনি উৎসাহী হয়ে ওঠেন এবং আমেরিকায় চপ সুই, শেজওয়ান ধোসা, পনির চিলি, স্প্রিং রোল ধোসা ইত্যাদির মতো চীনা শৈলীর সাথে বিভিন্ন ধরনের ধোসার উদ্বোধন করেন। তার মেনুতে থাকা 108 ধরনের ধোসা তাকে প্রচুর প্রচার করে। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।